ক্ষমতার খেলায় দুর্বলদের জায়গা নেই। আমার সাথে লাগতে হলে আমার লেভেলে আসতে হবে। আমার লেভেলে আসা অত সোজা না, বুঝলি? এই বালতিটা নিয়ে আয়, আমি ওর রক্ত দিয়ে গোসল করবো। যা। রক্ত দিয়ে গোসল করি আমি রে, তোদের রক্ত দিয়ে গোসল করবো। আমার ডিকশনারি দেখেও আমার আশেপাশে আসতে পারবে না, আমি রক্ত দিয়ে গোসল করি। যখন কেউ কাঁপতে কাঁপতে আমার নাম নেয় না, তখন আমার খুব মজা লাগে। ঢাকাতে আমার ভাই জানতে পারলে তুই প্রাণে বাঁচবি না, ঠিক আছে? আরে মাথা মোটা, তুই যার গল্প বলছিস না, এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে লুকিয়ে বসে আছে আর নিজেকে ভাই মনে করছে। ওই ঢাকার ভাই ফোন দিলে তুই কি বলবি? ভাই সরি ভাই, তুমি হয়তো বা বড় ভাই হতে পারো, সেটা ঢাকায়, কিন্তু রংপুরে না। কি বলছিস তুই? তুমি রংপুরের ভাইয়ের কাছে কিছুই না। নামটা একটু বল। রংপুরের কিং রাজ।
আমিও দেই তোমার সঙ্গে। বাবা আজকে স্কুলে যাওয়া হয়নি? আজকে স্কুল বন্ধ আঙ্কেল। পড়াশোনা কেমন চলছে? ছোট ব্যাগে বড় বড় বইগুলো তো আর বাচ্চাদের খাল্লা নয়। আচ্ছা চলো তাহলে বাজারে যাই। ওই পেচ্ছি, গাড়িটা একটু ভালো করে মুছিও। হ্যাঁ, আমি একটু আসি। ভাই এতদিন হয়ে গেল, আর কবে টাকা দিবেন আপনি? আজকে আমি টাকা নিয়ে যাব এখান থেকে। এই মুহূর্তে টাকাটা আমি দিতে পারতেছি না, কয়েকদিন পরে তোমাকে টাকাটা আমি দেবো। এই টাকা দিয়ে বাচ্চা নিয়ে আসিস। বাবা তুমি ঠিক আছো? কিরে বুড়া, তুই জানিস না আমি কে? তুমি কে ভাই তা জেনে আমার লাভ কি? সবার জন্য সমান অধিকার। চুপচাপ এখান থেকে কেটে পড়। এই সাহস তো কম না? এই তুই জানিস না আমার ভাইকে? এখানকার ডন, এখানকার ড্রাইভার আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিছিল, টাকা দিতে পারে নাই, তাই আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। এ ভাই বাচ্চাটাকে রেখে যাও। এক পা এগোলে এখানে পা কেটে রেখে দিব। বাচ্চাগুলোর জীবন নিয়ে খেলছো কেন? এ আবার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছে? এই পিছু নিছিস কেন? নিজেকে কি বিশাল মনে করিস? এই কে রে ওটা? রাস্তায় আমার সঙ্গে পাঙ্গা নিছিল, ভাবলাম তোমার নাম নিলে চুপচাপ কেটে পড়বে, কিন্তু সে পিছন পিছন চলে আসলো আমার। ও আমার নাম শুনে এখানে অব্দি চলে এসেছে। এই দেখো লাঠিটা, ওকে দেখাচ্ছি মজাটা। এই সরো তুই সরো দেখি। এই এদিক ওদিক হনুমানের মতো কি দেখতেছিস তুই? দেখছি ও কি কি ভেঙে আসবে। আমার রাস্তা নাই, কি আবার আসবে? বিপ্লব! কি বিপ্লব? হ্যাঁ বিপ্লব। আমি একজন সাধারণ মধ্যবিত্ত লোক, ট্রেনের সাধারণ ড্রাইভার। এত বড় বড় ট্রেনকে যেখানে খুশি সেখানে থামাতে পারি, কিন্তু আমার একটা দুষ্ট ছেলে আছে, ওকে তো আমি থামাতে পারি না। আর যদি কেউ থামানোর চেষ্টা করে তবে সে আর নড়তে পারবে না। এই এত বড় বড় লেকচার থামা, ওকে নিয়ে খুব ভরসা করিস তাই না? আরে ভাই কেন হবে না? প্রত্যেক বাবার তার ছেলের উপর অহংকার থাকে। আমি একজন সিংহ জন্ম দিয়েছি, সে একজন জঙ্গলের রাজা। তাই নাকি? আচ্ছা ঠিক আছে চল, আজকে তোকে এখান থেকে কে বাঁচিয়ে নিয়ে যায়। এই মাস্টারদেরকে আটকায় রাখ। আয়। এই তোরা দাঁড়িয়ে কি দেখতেছিস? ওদেরকে উঠাই নিয়ে আয়। সবাই কাঁদতেছে, তুই হাসতেছিস কেন? আরে বুদ্ধু, যখন সবাই কাঁদবে তখন বিপ্লব আসবে। তাহলে বিপ্লব আসবে এখানে, এখানে তো অনেক লোক। এদের জন্য বিপ্লব একাই 100। যখন বিপ্লব রেগে যায় কি হয় তখন? চোখ বড় হয়ে যায়, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়।
Where the fight scene met right score, big action movies have strong gold beats. Aggressive, come electric, get a power and speed pace, and on the streets it best. Fast pace, intense rhythm, comedy and a gun trick soldier. Instrumental. গুরুজনদের উপর হাত তুললে পাপ হয়, আর হাত তুললে তা পা ধরে ক্ষমা চাইতে হয়, কলার ধরার জন্য নয়। আমার এরিয়ায় এসে হিরোগিরি দেখাইতেছিস, তোরা তো জানা নেই এই কালুর এরিয়ায় এসে কেউ বেঁচে ফিরতে পারে নাই। চালু, মৃত্যুকে ভয় তাকেই দেখাবি যে মৃত্যুকে ভয় পায়। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে এই মৃত্যুকে বাজি ধরে বের হইছি। তুই যদি বাজি ধরতে পারিস, আমি সেই বাজিতে আগুন লাগিয়ে দিতে পারি। তোর প্রত্যেকটা মাথার চুল যদি আমি ছেড়ে ফেলতে না পারি, তাহলে এই রাজ্যের রাজা নই আমি। তোর মতো বড় বড় রাজারাও মাটিতে মিশে গেছে, তুই আবার কোথাকার শেষকেও গুন্ডা ভেবে তোকে আমি ছেড়ে দিচ্ছি। শুধরে যা, বড়দের সম্মান দিতে শিখ, ছোটদের ভালোবাসতে শিখ, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার কর, না হলে মারা যাবি তুই। তুই কাকে ভয় দেখাচ্ছিস? চালুকে? আবার যাকে ইচ্ছা তাকে মারবো, যাকে ইচ্ছা তাকে উঠায় নিয়ে আসবো। তুই বলার কে? তুই বলার কে? খোকা, বিপ্লবের সোজা কথা মাথায় ঢুকায় নেই। যখন তোর মতো পাপীরাও অভিশাপ কুড়িয়ে এত দূর আসতে পারে, তাহলে ভাব আমার মতো শত ছেলে মানুষের ভালোবাসা পেয়ে ঠিক কোন লেভেলে আসতে পারে। বিষয়টা মাথায় রাখি। আমার ছেলে ঘুমাচ্ছে। মা, মা, কি হয়েছে? তোমার ছেলে ঘুম থেকে উঠে গোসল শেষ করছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, ওকে সোনা দিয়ে বাঁধানো, ওকে সবাই মাথায় তুলে রাখো, আর আমিও তো এ বাড়ির মেয়ে। মাই ডিয়ার ঝগড়ি বোন। এই, তুই আমাকে ঝগড়ি বোন বললি কেন রে? আমি কি তোর সাথে ঝগড়া করি? বাবা বিপ্লব, ঝগড়া করে মুখ ব্যথা করার কোনো দরকার নেই। আমি তোমার জন্য অনেক মজার মজার খাবার করেছি, তুমি আমার সঙ্গে এখন খাবার খাবে, ঠিক আছে? মনে হয় আমার মা ভুলে গেছে যে তার একটা মেয়ে আছে। মা, একে কি বাইরে রেখে আসবো? আজকে একে মেরেই ফেলবো। ওরে মা থাম, ওর রাগ তুই সামলাতে পারবি না। এই বাড়িতে শুধু আমাকে বাবাই ভালোবাসে। আমি গেলাম, থাকো সবাই। আমিও চলে গেলাম রান্নাঘরে। আমি আর খাবো না।
ওই দেখ মেয়েরা টাকা তুলতেছে কিন্তু কেউ দিচ্ছে না, আমার কাছে থাকলে আমি ঠিকই দিতাম। কাউকে টাকা সাহায্য করতে চাইলে টাকার প্রয়োজন হয় না, ভালো মনের দরকার হয়। ঠিক বলছিস। চল। এই মামা দাঁড়ান তো। এই শোনো তো, দাঁড়াবো। এই না হলে মেয়ে, তেমন মেয়ে কতজনের আর ভাগ্য থাকে। এই আমার চেনটা দে তো। এরকম কৌশল প্রতিদিন ব্যবহার করলে আমাদের অনেক টাকা উঠবে। হ্যাঁ ঠিক। তোরা থাক, আমি গেলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো মুস্কান, কেমন আছিস? তোর পুস্কুটা কেমন আছে? কি হয়েছে? বস বস। আরে বসবো কি করে, একটু সমস্যা আছে। তুই বসবি কি না কিছু দিব? বস। স্যার কিছু লাগবে? যা ভালো মন চাই নিয়ে আসো। কি নিয়ে আসবো? স্যার কিছু লাগবে? ও সুন্দরী রাস্তা দিয়া তুমি যখন চলো, বুকের ভেতর প্রেমের ঢেউ করে এলো মেলো। ও সুন্দরী রাস্তা দিয়া তুমি যখন চলো, বুকের ভেতর প্রেমের ঢেউ করে এলো মেলো। তোমার কানে আমি এখন ঘরে নাড়ার থাকি, সারাদিন এদিক সেদিক ছোটা ছুটি করি। তুমি ছাড়া কি করি রূপে, আজীবন মনটাই আমার তোমায় পেতে চায়। মন মানে না তুমি ছাড়া কি করি রূপে, মনটাই আমার তোমার জন্য চ্যালেঞ্জ নিতে চায়। তোমার জন্য চ্যালেঞ্জ, তোমার জন্য চ্যালেঞ্জ, তোমার জন্য চ্যালেঞ্জ।
তোমার প্রেমে আমার মন তেমনই হারায় নদীর জলে চাঁদের আলো যেমন মিশে যায় তোমার প্রেমে আমার মন তেমনই হারায় একটুখানি দেখা পেলে দিনটা ভালো কাটে তোমার জন্য এই হৃদয় অপেক্ষাতে থাকে মন মানে না তুমি ছাড়া কি করি উপায় আজীবন মনটা একবার তোমায় পেতে চায় মন মানে না তুমি ছাড়া কি করি উপায় মনটারে আমার তোমার জন্য চ্যালেঞ্জ নিতে চায় তোমার জন্য চ্যালেঞ্জ তোমার জন্য চ্যালেঞ্জ তোমার জন্য চ্যালেঞ্জ কে তুই কি নেশা করছিস নাকি? যাকেই দেখি শুধু ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি। হেলমেট কোথায়? হেলমেট তো স্যার আনতে ভুলে গেছে। স্যার কাগজ তো স্যার আনিনি স্যার স্যার যদি একটু দেখেন মানে গাড়ি স্যার রাত করে দেখেন এত রাত করে হেলমেট নাই। স্যার ওই যে রাত করে আসছে এখন ভাবছি দোষ হেলমেটটা স্যার আগে এসছি বাসা। তোমার নাম্বার কোথায়? স্যার নেক্সট টাইম এরকম হবে না। আমার আরো এরকম হবে তাহলে কিন্তু আমি ছাড়বো না। বাইক পেট্রোল আছে তো আমার হেঁটে যাচ্ছি কেন? আরে সালাম মাল খাই আমি চাল হয় পেট্রোল পাম্পের লোক সারাদিন লাইনে দাঁড়াই থাকতে থাকতে জীবনটা শেষ। বন্ধু এই তোর সামনে পুলিশ বেকার পুলিশের ঝামেলা করে কি দরকার বল? এই নাম বল, কি নাম তোর? ওই সাকিব খান আর ও দেব। স্যার এরা দুজনে মদ খেয়েছে। কি মদ খেয়েছে? এই তুই এদিকে, তুই সাকিব খান আর ও দেব। স্যার স্যার একটু আমাদের বিষয় স্যার তুমি চুপ থাকো, হেলমেট ছাড়া আসছো, চুপ থাকো ওখানে। অনেক রাত হয়ে গেছে স্যার ওখানে থাকো স্যার এখন যাইতে দিলে অনেক সুবিধা দিত আমাদের তোমার চুপ থাকতে বলছি না আমি, চুপ থাকো। স্যার আপনার কি খারাপ লাগলো নাকি স্যার? বাইক রেখে যা, কালকে থানা থেকে এসে নিয়ে আসবি। যা, স্যার সময় নেই স্যার, যাইতে হবে স্যার। যা বলছে। এত তাড়া থাকলে আমার বাইক নিয়ে যা।
নিয়ে যা স্যার অনেক ধন্যবাদ স্যার। আর যেন কোনোদিন এই ভুল হয় না। ঠিক স্যার, আর হবে না স্যার। ধন্যবাদ। যাও। ঠিক আছে। তোর বন্ধুর এত বড় সাহস আমার বাইক নিয়ে যায়। চল, কান টানলে মাথা এমনিতেই আসবে। আমাদের স্যারেরাও এভাবে কখনো এন্ট্রি নিয়ে আসে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গতকাল রাতে যখন বাইকটা নিয়ে গেলি হেরোর মতো, এখন আবার বিড়ালের মতো কথা বলছো। ভয় স্যার, আমি গুরুজনদের অনেক ভয় পাই, তাই তো আপনি বলার পর পর চলে আসলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার, আমি আপনার চাবি ফিরিয়ে দিয়েছি, এবার আমার চাবিটা ফিরিয়ে দেন স্যার। তোর গাড়ি আর তোর বডি দুটোই আমার কাছে রেখে দেবো রে। ওই বাংলাদেশের দেবকে নিয়ে আয়। স্যার, আপনি এত খারাপ ভাবে মারছেন। সারা রাত একে এত আদর করছি যে তবুও তোর ঠিকানা বলেনি। ভাই, তুই আমাকে এত ভালোবাসিস? এত বাজে ভাবে মেরেছে যে নিজের নাম সহ ভুলে গেছি, আর তোর ঠিকানা কিভাবে বলবো? ভাই ভাই স্যার, এখন তো গাড়ির চাবিটা দেন, এরপর আর এমন হবে না, কথা দিলাম স্যার। এই দুটারে আটকা। দেখ দেখ দেখ, ছেলেটা দেখতে কি সুন্দর। এমনটা ছেলে পেলে না প্রেম করতাম। ফালতু ছেলে একদম। এই চল তো চল।
এই সর সর, দেখতে পাচ্ছিস না রাজ ভাই আসতেছে? এই সর সর, সাইডে সর, কেউ সামনে আসবি না, সর সর সর, এখান থেকে সর সর সামন থেকে। রাজ ভাইয়ের যদি একবার মাথা গরম হয় তাহলে তোদের কাউকে ছাড়বে না। এই সামন থেকে সর সর সর। এই দেখ কে আসতেছে। For the fight scene, that right score, regular action, movie style, strong gold beats, aggressive, come electric, get a power of speed bass, and I'm the street ship bass, fast pace, intense rhythm, dominate, it's no jam, it's to my down. এটা কোর্ট, ঝামেলা করার জায়গা নয়। It's to my down. তুই জানিস উনি কে? যে হয়ে থাকুক, তার বাড়িতে মেয়েটা যে কোথায় গেল? কোথায় আর যাবে, হয়তো আশেপাশে আছে, চল খুঁজি। কি হয়েছে তোর, মন খারাপ কেন? মা, আমার স্কুলের সামনে আমাকে নিয়ে কিছু বকাটে ছেলে কথা বলে আজে বাজে। ওরা আমার সহজ সরল মেয়ের সাথে আজে বাজে ব্যবহার করে। হ্যাঁ। আচ্ছা মা, গুন্ডারা যদি সহজ সরল মেয়েদের পিছনে লাগে তাহলে ও মন খারাপ করে কেন? মা, ওকে বলো চলে যেতে। আমি কোথাও যাব না, তোর যা করার করে নে। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি।
ওই দেখ আবার নতুন করতেছে। তুই এই চোর মেয়েকে ভালোবাসিস? আচ্ছা তোমরা যাও, কালকে দেখা হবে। আচ্ছা যাও রে। দেখো, আমি জানি তুমি এখানেই আছো, এখানেই কোথাও লুকিয়ে আছো। কিছুদিন থেকে আমি তোমায় ফলো করতেছি। এতদিনে তোমার সামনে পেয়েছি, নিজেকে আমার হাতে তুলে দাও। আমি কাউকে কিছু বলবো না। আমি যদি একবার রেগে যাই তখন মুখ দেখার অবস্থায় থাকবা না তুমি। আমি 1 থেকে 3 অবধি গুনবো, আমার সামনে আসো, নইলে তোমার সময় শেষ। 1 2 3। ওখানে দাঁড়াও, আর এক পা আগাবে না। ভালো আইডিয়া, তুমি আমার কাছে আসো। এই আমার কাছে আসবা না কিন্তু। দেখো, কেউ কিচ্ছু জানতে পারবে না, আমি যা চাই দিয়ে দাও। দেখো, আর সামনে আসবি না। এই তুই কি আমাকে দুর্বল মনে করছিস? আমি রংপুরের রানী, আমার সঙ্গে বেশি চালাকি করবি না। আগে তো বল চোখে কি দিছে? ওটা একটা স্প্রে। কেন, কি মনে হয়েছিল আমি তোমাদের দেখে কি ভয় পাবো? ফালতু। আজকের পর থেকে আর একটা মেয়ের দিকে তাকাবি না। নারী শক্তির জয় হোক। বিপ্লব, আমি তোকে দেখতে পাচ্ছি। দেখ 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 দেখ, আমাকে পুরো হিরোর মতো লাগতেছে। এই তুই তুই এখানে, আর তুই এখানে বড় বড় চোখে তাকাচ্ছিস? আমরা চলে যাচ্ছি, ওকে রাখাস না, ও রেগে যাবে। বাবুটা কি করলে রেগে যায়? কাজ এরকম করলে নাকি চুলে এরকম করলে নাকি পাশা এরকম করলে রেগে যায়? হি 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 হি।
See you at a fight scene, that crime score, regular action movies, gold beats, aggressive, come electric, key to power and speed pace, and on the streets it best, fast pace, intense rhythm, comedy. তোর মুখটা দেখে না আমার রাগ হচ্ছে, এত খারাপ দেখতে তুই, মাথায় কিছু নাই। It's so much time. সব ঠিকঠাক আছে তো? আজকে রাত 8টার দিকে মিটিংয়ে বসবো। ঠিক আছে। কি হয়েছে? ভাই, কোর্টে যাওয়ার সময় যে ছেলেটা রাস্তা আটকাইছিল সে ছেলেটাই ওকে মারছে। ওই যে হোক না কেন, আমার লোকের গায়ে হাত তুলে সাহস দেখিয়েছে, ওকে আমার লাগবেই। ও যেখানে থাকুক না কেন, ওকে নিয়ে আসো এখানে। যাও সবাই। তার মানে তোর ভালোবাসা প্রথম ধাপ পার করলি, সত্যি খুব ভালো লাগছে। হাই বিপ্লব। হাই, তুমি এখানে? আমার একটু কলেজে কাজ ছিল, তুমি এখানে কেন? কোনো দরকার আছে? একটা দরকারে আসছিলাম, ক্লাস শেষে চলে যাচ্ছি। সত্যি তোমার অনেক সাহস। আমার বাবা বলতো ছেলেদের সাহস থাকা দরকার। তোমার বাবা কোথায় থাকে? আমার বাবা মা দুজনেই অনেকদিন আগে মারা গেছে একটা দুর্ঘটনায়। ও আচ্ছা, বুঝতে পারিনি। আচ্ছা চলো। মামা, তোমরা কি খাবা? সত্যি অনেক মজার ছিল। সত্যি আইসক্রিমটা অনেক মজার ছিল। হ্যাঁ রে, মেয়েটাকে দেখ ভাই। এই মিষ্টি মামুনির সঙ্গে একটা ছবি তুলতেই হবে ভাই। এই সর। এই ফালতু ছেলে, ছবি ডিলিট করেন। তোমার নাম্বারটা দাও, ছবি ডিলিট করব। এই রাগ করো না মামুনি, আমার একটা স্টাইল আছে না। প্রথমে একটা সেলফি নেই, তারপর See you at a fight scene, that crime regular action movies, strong gold beats, aggressive, come electric, key to power and speed pace, and on the streets it best, fast pace, intense rhythm, comedy, and the gunshot soldier. It's too much down. সেলফি। It's
এই পাথরকে ভাঙার জন্য কত গুন্ডা এলো গেল, আর তোরা তো কচি বাচ্চার মতো সেলফি তুলতেছিস। সেলফি। বিপ্লব মারো মারো। ওয়াও, আজ পর্যন্ত আমি অনেক লোকদের পিটাইছি, হাড্ডি এমন ভাবে ভাঙলাম যা ডাক্তার আজ পর্যন্ত চিকিৎসা করতে পারলো না। একটু ভাবো ভাই, আমি তোমাদের লেভেলের বাইরে। রাজ কি করছো? ও আমার বন্ধু বিপ্লব। ওই লোকগুলো আমার সঙ্গে বদমাশি করছিল, বিপ্লব আমাকে বাঁচিয়েছে। যদি এই ভুলটা কয়েক মাস আগে করতিস না, ভুলগুলা সব উপরে নাই, তোর বুকে যাইতো। সব কটাকে কবর দিয়ে দিতাম। তোরা বেঁচে আছিস না শুধু সাদিয়ার ভালোবাসার জন্য। যবে থেকে ও বিয়ে করতে রাজি হয়েছে তবে থেকে গুন্ডাগিরি ছেড়ে দিচ্ছি। যবে থেকে সাদিয়া আমার জীবনে পা রেখেছে আমি ঠিক করেছি কারো জীবন নেব না। ও আমাকে মানুষ বানিয়েছে। ধন্যবাদ। আমার আগে বোঝা উচিত ছিল, একটা সুন্দর মেয়ের যদি বিয়ে ঠিক হয় তাহলে সমস্যা আগে থেকেই। তুই এত চিন্তা করিস না, তুই এর থেকে ভালো মেয়ে পেয়ে যাবি। তুই আমার মারলি কেন? তুই বলতে চাচ্ছিস মেয়েটা ভালো না? এমনটা কোথায় বললাম? ও তো বিয়ে হওয়ার কথা, তাই না? এটা ওই ছেলেটা বলছিল, কিন্তু মেয়েটা বলে নেই। তুই বলতে চাচ্ছিস ভাবি ওকে ভালোবাসে না? বিপ্লব নিজের মনের কথা বলে দিবে, কারণ ওর কাছে গিয়ে আমি আমার মনের কথা বলে দিব। বাই সাদিয়া। এই কোথায় যাচ্ছ? বিপ্লব বাড়িতে আসো, চা খেয়ে যাও।
আঙ্কেল আসসালামু আলাইকুম। এসো মা এসো, তোমার জন্যই অপেক্ষা করতেছি। আঙ্কেল এসব কি? তোমার আর রাজের বিয়ের প্ল্যানিং করতেছি। কিন্তু আমি তো জানতাম না। সাদিয়া, যেদিন তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলা, আমি আমার জীবনটাকে তোমার জন্য বদলে দিয়েছি। যদি তোমাকে কেউ কষ্ট দেবার চেষ্টা করে, আমি কিন্তু চুপ থাকবো না। সেদিন এই ছেলেটা ছিল, তোমাকে বাঁচিয়েছে। সে তো সব সময় থাকবে না। তোমার তো বডিগার্ড চাই না। এক লোকেরা যদি জানতে পারে তুমি রাজের স্ত্রী, তাহলে ছোঁয়া তো দূরের কথা, চোখ তুলে তাকাবে না। রাজ ঠিক বলছে মা, ওর ইচ্ছা হলো তোমাদের বিয়েটা সেই তারিখে হোক যে তারিখে তোমার বাবা মার বিয়ে হয়েছিল। সেদিন কি কোনো কাজ আছে তোমার? সেরকম কিছু না, আজ না হয় কাল তো বিয়ে করতেই হবে। তোমাদের যেটা ভালো মনে হয়। মা তুমি রুমে যাও। বিপ্লব দাঁড়াও, একটু পর চলে যাও। সাদিয়া, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার বিয়ের কার্ড নিয়ে তোমার বিয়ে খেতে আসবো মনে করছো? সবার সামনে ফটো তুলবো, মাথায় পাগড়ি পরে তোমাকে বিয়ে করে তোমায় নিয়ে চলে যাব। বিপ্লবের সোজা কথা শুনে নাও, এই জন্মে তুমি আমার আর আমি তোমার। সাদিয়া, তোমার চোখে পানি কেন মা? এমন খুশির দিনে যদি বাবা মা কাছে না থাকে তাহলে তো চোখে পানি আসবে। শোনো মা, আমি চাই তুমি জীবনে অনেক সুখী হও। তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো। সেরকম কোনো ব্যাপার না আঙ্কেল, আমি কয়েকদিনের জন্য মুস্কানের বাসায় যেতে পারি। ঠিক আছে মা, তুমি ঘুরে আসো, কিন্তু একটা সত্য আছে, তোমার মুখে যেন হাসিটা থাকে। ঠিক আছে আঙ্কেল। ইউ আর এ খুনি। খুনি? তুমি জানো তোমার এই মিষ্টি হাসি দিয়ে তুমি কতগুলো ছেলেকে খুন করে ফেলেছো? সাদিয়া, আরে মুস্কান, কেমন আছো? ভালো। বিপ্লব না? সাদিয়া তোমার বিষয়ে অনেক কিছু বলছে। তাই নাকি? বাহ, খুব ভালো। কিন্তু এখানে ওকে সাথে করে আনছো কেন? আমাকে ফলো করতে করতে চলে আসছে। এখন তুমি আসতে পারো। হ্যালো, সকালের আগে কোনো ট্রেন নাই। দেখো, তোমাকে বলছি চলে যাও।
মুস্কান মেয়েটিকে। ও আমার বন্ধু সাদিয়া। আসসালামু আলাইকুম। আর ওকে? আমি বিপ্লব। ওর হাজবেন্ড আমার সাথে দেখা করতে রংপুর থেকে আসছে। ভিতরে আসতে বলো। এই তুই মিথ্যা কথা বললি কেন ওনাকে? আমার শ্বশুর বাড়ির লোক অনেক পুরানা মানুষ তো, তোকে আবার ভুল বুঝতে পারে, একটু ম্যানেজ করে নে, কিছুদিনের তো ব্যাপার। কিছুদিন কেন, আমি তো সারা জীবন থাকতে চাই। চলো ভিতরে। আমার তো অনেক ভালো লাগছে। শোনো, আমার বন্ধু সাদিয়া আর বিপ্লব, আজকাল ওর একটু কাজের চাপ তো। মুসা, ভাইয়া আমার বাইরে একটু কাজ আছে। একটু শোনো, এখনই তো আসলে, খাবারটা খেয়ে বাইরে যাও। বললাম না বাইরে কাজ আছে। ও অনেক ধার করছে, ধার করে ওর বোনকে বিয়ে দিয়েছে। সারাদিন কাজ করে, এই জন্য ওর মেজাজ খিটখিটে হয়ে গেছে, তাই আমার মুখের হাসি বন্ধ হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে। শোনো। হ্যাঁ বলো। আজ তো শনিবার, ভাবছিলাম সবাই মিলে ঘুরতে যাইতাম। আমার কাছে কি আর কোনো কাজ নাই? তোমার মনে হচ্ছে আমি এমনি এমনি বসে আছি? আমি যদি সারা জীবনও কাজ করি তাও ধার শেষ হবে না। ঠিক বলছো ভাই, কে সারাদিন পিকনিকে গিয়ে মজা মাস্তি করে। চলো ভাই, কিছু কাজ করা যাক। সোনা, আমি ভাইয়ের সাথে কাজে গেলাম, চলো। ভাই, আমরা বাড়িতে ফিরবো কখন? রাত হবে। সেই রাত? রাতে ফিরবো? ভাই আমি আসতেছি। এই ছাড়ো 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 ছাড়ো, ভাই এগুলো দাঁড়িয়ে আছে, ছাড়ো না প্লিজ। ভাইয়া সরি, তুমি বলছিলে না যে রাত হবে? রাত পর্যন্ত কি আর অপেক্ষা করা যায়? তাই একটু রোমান্স করে আসলাম। দাঁড়াও 1 মিনিট, আমি আসতেছি। ছাড়ো না, ছাড়ো ছাড়ো, বাইরে লোক আছে। কি করছো সোনা গো আমার? তোমাকে তাড়ানোর প্ল্যানিং করতেছি। সো সুইট। তোমার সমস্যাটা কি? আমি আর মুসা ভাই
ঠিক মতো গ্যারেজে আসছি, এটা বলার জন্যই ফোন দিছি। বাই সোনা, কাজে গেলাম, থাকো। তুমি একটু বসো, আমি আসতেছি। কি করতেছো তুমি? তোমার কথাই চিন্তা করছিলাম। আমি আর বিপ্লব ভাই ঠিক মতো গ্যারেজে চলে আসছি। তুমি ঠিক আছো তো? আচ্ছা ঠিক আছে, থাকো, বাই, কাজে চলে গেলাম। ঠিক আছে। একটু পানি নিয়ে তো। হ্যালো জানু, জানো কি হয়েছে? এখানে একটা মজার কাহিনী ঘটছে। আর এখানে একটা মদন দা আছে না, মুসা ভাইয়ের দোকানে এসে বসছে। কি এইসব ফালতু কথা বলে? আরে সব পানি তার মাথার উপরে। কি একটা অবস্থা। আচ্ছা থাকো, বাই। এইসব ফালতু কথা আমার মুখে বলা লাগে? এন্টারটেনমেন্ট ভাই, এন্টারটেনমেন্ট। আমরা যখনই রাস্তায় বের হই তখন এরকম হাজারটা জোকার পাই, কিন্তু বউরা তো বাসায় বসে থাকে, তারা তো আর এইভাবে জোকার দেখতে পারে না। তাই একটু ফোন দিয়ে বললাম, ভালোবাসি তো ভাই। ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। ভাবি, ও ভাবি, কি হয়েছে তোমার? মুস্কান ফোন ধরতেছে না কেন? বিকেল থেকে কতবার ফোন দিলাম। তুমি যাওয়ার পর মুস্কান মাথা ঘুরে পড়ে যায়, হঠাৎ অসুস্থ। ডক্টর আসছিল, ও এখন শুয়ে আছে। তুমি রুমে যাও মুস্কানের কাছে। আমি বাইরে আছি, রুমে যাইতে পারবো না। মুসা ভাই, এই সময় মুস্কানের পাশে থাকা খুব দরকার। তুমি যাও ওর কাছে, এখানে থাকা লাগবে না। না, আমি এখানে আছি, আমি গিয়ে কি করব? ভাই, তুমি মুস্কানের কাছে যাও, তুমি থাকলে মুস্কানের খুব ভালো লাগবে। আমি গিয়ে কি বলবো? আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে ফোনে বলে দিচ্ছি, তুমি যাও। ভাইয়া, এটা তোমার কাছে রাখো, আমি তোমাকে ফোনে বলে দিচ্ছি। যাও 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 যাও। মুস্কান, যাও ভাই, ওর হাতটা ধরো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। তুমি যতদিন কাছে ছিলা, আমি ভালোবাসার মানে বুঝিনি। তুমি যতদিন কাছে ছিলা, আমি ভালোবাসার মানে বুঝিনি। যখন দেখছি তুমি অসুস্থ, তোমার পাশে থাকা দরকার আমার। কিন্তু দেখছি যখন তুমি অসুস্থ, তোমার পাশে থাকা দরকার আমার। তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবন। তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবন। মুস্কান, তোমার কিচ্ছু হবে না। একবার যখন তোমার হাত ধরেছি, কখনো ছাড়বো না। আমি শুধু তোমাকে চাই। আহ
তোমার চুলের রংগুলো উঠে গেছে, আবারও মেহেন্দি দিতে হবে। আসলে ঠিক বলছো। প্রথমে ভাবছিলাম বিপ্লব ছেলেটা মনে হয় একটু খারাপ। দেখো মাত্র কয়েকদিনে আমাদের সবাইকে কতটা চেঞ্জ করে দিয়েছে। দেখো আমাদের মুসাটা আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে। ঠিক বলছো, আমিও প্রথমে ওই ছেলেটাকে অনেক খারাপ ভাবতাম, কিন্তু দেখো সে কত ভালো। চলো তো চলো, আমাকে একটু চা করে দাও, আমি একটু বাইরে যাব। চলো। কি শুরু করে দিছো এগুলা? চাইলে তুমিও এসে ড্যান্স দিতে পারো পাখি। আমি আর এখান থেকে যাচ্ছি না সোনা। তো নিজের খেয়াল রেখো। আসি রে মুস্কান। মুসা ভাই। বিপ্লব ভাই, আমি আসছি। আমি আসছি কি, তুমি থাকো, আমি আসতেছি। আমাকে ক্ষমা করে দিও ভাই। আপনি গুরুজন, আপনি ক্ষমা চাবেন কেন? আপনি আমাকে ক্ষমা করে দিন। ভাবি আসি। বোন, বিপ্লব এখানে অতিথি হয়ে আসছে, কিন্তু খুশি নিয়ে। এখন এবারে ছেলের মতো। তোমার ভাগ্য অনেক ভালো, বিপ্লবের মতো স্বামী পেয়েছো। দেখো সবার কত খেয়াল রাখে, তার মানে তোমার কত খেয়াল রাখে। তুমি সারা জীবন রানী হয়ে থাকবে। ভাইয়া ভালো থাকিও, বাই।
বিপ্লব, তুমি আমি তো একসঙ্গে গেলাম, আবার একসঙ্গেই আসলাম, তারপরেও তুমি আবার আমাকে সারপ্রাইজ দিচ্ছ। তুমি ঠিক আছো? ঠিক আছে, চলো। ভাইয়া, এনারা আমার মা বাবা। বসো বাবা। কি হয়েছে আজ আমার খোঁজে আমার বাড়িতে? নিজের বিয়ের কার্ড নিজে দিতে আসলাম, ভাবলাম তুমি আমার স্পেশাল লোক, তাই নিজে চলে আসলাম। তুই সেদিন সাদিয়াকে বাঁচানোর জন্য ছেলেগুলোকে বাজেভাবে পিটালি, কিন্তু তুই ছেড়ে দিছিস। আমি নই, সবকটাকে ধরে ধরে গুলি করছি। সাদিয়ার দিকে যে তাকাবে তাকে মরতে হবে। ভয় লাগছে, জানি না কেন আমার চুলকায়। যদি কেউ সাদিয়াকে স্পর্শ করতে চায় তাকে মরতে হবে। আচ্ছা, ওসব বাদ দাও। তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আমার বাড়িতে আসতেছো তো? এই নাও আমার বিয়ের কার্ড। অবশ্যই আসবো, তাছাড়া পাত্র না আসলে বিয়েই বা হবে কিভাবে? আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা। সারা বাংলাদেশ থেকে 2-1 পিসে বের হয়, যারা পুরো পৃথিবীর হাঁটু কপিয়ে দেয়। See you by the fight scene, back right score, regular action, movie style, strong gold beats, aggressive, come electric, get a power and speed bass, and I'm the street ship bass, fast pace, intense rhythm, comedy and the gunshot soldier. It's too much. যদি গরম লাগে ফ্যানটা চালিয়ে দেবো নাকি? ঝড়ের আগে শান্তি পাওয়া যাবে। এইসব আমি বলছি না, টিভিতে বলছে। বিয়ে আমার ছেলের হচ্ছে, সব খরচ তুমি করছো। হ্যালো সোনালি, আমার ভাইয়ের কিন্তু সামনের সপ্তাহে বিয়ে আছে, তোকে কিন্তু আসতেই হবে। বিপ্লব, আমি তো ভেবেছিলাম তোমার সাহস আছে, এখন দেখছি পুরো ফ্যামিলির সাহস আছে। বড় বড় লোকেরাও আমার নাম শুনলে প্যান ভিজে ফেলে। আর তুই কোথাকার কে রে? হাজার রকমের জন্তুর জঙ্গলে থাকে, যে গর্জন করে আসলে সেই আসল বাঘ। ওকে ডান, খেলা শুরু করা যাক। আমি তোকে 10 দিন সময় দিলাম। এই 10 দিনে যদি সাদিয়া তোকে আই লাভ ইউ বলে, আমি ওকে ছেড়ে দিব। সেটা যদি না হয় 11 দিনের মাথায় সাদিয়াকে আমি বিয়ে করব। 11 নম্বর দিনে যেটা করে সেটাকে বিয়ে না, সেটাকে শোকসভা বলে। যদি তুমি মনে করো শোকসভা আমার বিয়ের দিনে করবা, তাহলে আমি কি করব বলো? এই তুই যদি বিয়েতে ম্যাচিং ড্রেস না পরেছিস তাহলে তোকে গেটে ঢুকতেই দেবো না। এই তুমি কি করলা? আমার ছেলের সাথে সাথে আমাদের সবাইকে ব্যস্ত করে দিলা। আর মাত্র 10 দিন, কত কেনাকাটা বাকি আছে। একটা কথা বলি শোনো, আমি কতজনকে সাবধান করেছি আমার ছেলেকে চ্যালেঞ্জ করো না। কেউ আমার কথা শোনে না। আশা করছি তুমি বোকামি করবা না। কথা কাটাকাটি করে লাভ নেই, সময় হয়ে গেছে। সরকারি চাকরি তো, তোর বিয়ের জন্য 10 দিনের ছুটি নিতে হবে আমাকে। এই একটা কথা বলি শোন, কি হচ্ছে? তোর ফ্যামিলি কি ভাবছে? তুই বিরাট বড় হিরো,
আর আমি বিরাট বড় ভিলেন। আরে ভাই, আমিও একজন হিরো, আমাকে ভিলেন হতে বাধ্য করিস না। আমিও দেখি তুই কিভাবে সাদিয়াকে বিয়ে করিস। অন্য কোনো অপশন নেই, তুই শুধু দেখতে থাক। জাহিদ খান, তোমার ডায়লগ বলো তো। যখন কাঁদতে কাঁদতে কি আমার নাম নেয় না, তখন আমার অনেক মজা লাগে। ভাইয়া, ও এই বাড়িতে কখন আসছে? সকালে এসেছে। যখন থেকে আসছে তখন থেকে হাসিয়ে যাচ্ছে। যাও তুমি দেখা করো, সবাই ওখানে বসে আছে। কে রাজ, বিয়ের আর মাত্র 9 দিন বাকি আছে, কি এমন কাজ বাইরে তোর? বাড়িতে থাকা যাচ্ছে না? আরে রাজ, যে কাজ তোর করার কথা ছিল সে কাজ বিপ্লব করতেছে, আর বিপ্লব যদি পাশে থাকে তাহলে তোকে কিছু করা লাগবে না। সবাই থাকো, বাই। এই বিপ্লব, কোথায় যাচ্ছ? এখানে থেকে যাও, আসতে যাইতে অনেক সময় যাচ্ছে। তুমি থাকলে ভালো লাগবে, সাদিয়ার ভালো বন্ধু তুমি। ওকে। ও ভাই, আমার রুমটা কোথায় দেখাই দাও তো। বাইরে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত আছে, তুমি এখানে বসে আছো। বিয়েতে মজা করার মতো ইচ্ছে নাই আমার। মনে হচ্ছে এখনই গিয়ে বিয়েটা ভেঙে দেই। কি যে বলো না তুমি, কি ঘটেছে? কি ঘটেছে সেটা বড় বিষয় নয়, বিষয়টা হলো এখন আমাদের কি করা উচিত। এখনকার সময় নিজের মতো বিয়ে করতে চায়, ওর ইচ্ছার বিরুদ্ধে নয়। ঠিক বলেছেন, কিন্তু আপনি জানেন সাদিয়া নিজের ইচ্ছাতে বিয়ে করতে রাজি হয়েছে। সেদিন থেকে নিজের স্ত্রী মনে করি। আচ্ছা তুমি আমাকে বলো, সাদিয়া কি তোমাকে বিয়ে করে সুখী হবে? এই, আমি খুশি আছি, এতটুকু যথেষ্ট। আমি আমাকে নিয়ে চিন্তা করি। কাল সাদিয়ার আর আমার বিয়েটা হচ্ছে, এটাই আমার শেষ কথা। যদি কোনো ছেলে তার জীবনে সবকিছু ছেড়ে দিয়ে একটা মেয়ের পিছনে পড়ে থাকে, তার মানে এই নয় তার জীবনে কিছুই নেই। তার মানে এটাই যে ওই মেয়েটার থেকে গুরুত্বপূর্ণ তার জীবনে আর কিছুই নেই। তোমার চোখে স্বপ্ন রয়েছে, মনে ইচ্ছা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটা আমি জানি। তাহলে নিজেকে কেন এত ঠকাচ্ছ? কথায় আছে, নীরবতায় সুন্দর অনুভূতি। তোমার সেই নীরবতায় বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো সাদিয়া। বাসি না ভালো, আমি নিজেই তোমার মনে, তোমার চোখে, তোমার কথায় প্রত্যেকটা আবভাবেই দেখতে পাই সাদিয়া। সাদিয়া, কি মিষ্টি লাগছে তোকে। ভাবি কি দেখাচ্ছে। সাদিয়া, কি হচ্ছে এসব? তুই শুধু দেখতে থাক। বিপ্লব ভাই, কি হচ্ছে এখানে? এনজয় করো ব্রো, জাস্ট এনজয়। ভাইয়া বসেন।
চলে যাও এখান থেকে। কেন? কারণ এখানে তোমার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ তুমি এখানে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। কিন্তু কেন? কারণ আমার বিয়ে আগে থেকেই ঠিক করা হয়েছে। আরে সেটাই তো বলছি, কেন? তার কারণ এটা আমার মা বাবার শেষ ইচ্ছে, আমারও শেষ ইচ্ছে। প্লিজ হাত জোর করতেছি, এখান থেকে চলে যাও। বাবা, সাদিয়া দরজা খুলতেছে না। কি বলছো মা? হ্যালো, এই রংপুরের রাজা নাকি তুই? এই এই আওয়াজ নিচে। এই আমি আধা ঘন্টা আগে তোর বউকে তুলে নিয়ে এসেছি। এই কি বলছিলি তুই? আমি নাকি ভীতু, লুকিয়ে হামলা করি? তোকে তো তোর বউকে তোর গোডাউনে আমি তুলে নিয়ে এসেছি। এসে গেছি তোর শহরে, জাস্ট অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে চলে আয়। আর শোন, তুই একাই আসবি, আর না হলে তোর বউকে আমি প্যাপু প্যাপু করে দেব। তোরা কাকে তুলে নিয়ে এসেছিস? রাজ ভাইয়াকে। আমি তো ভাবছি তুই রংপুরের রাজা, কিন্তু এখন দেখছি তুই সাপুরে। সারাদিন বিন বাজাস, প্যাপু প্যাপু করে খুচরো জমাস। এই 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 জোরে শব্দ আমার একদম পছন্দ না। এটাকেই বলে জোরে শব্দ। কেমন লাগলো বলো? আরে তোর কি মনে হয় নিজেকে ডন ভাববি? কোমরে বন্দুক রাখবি, বাচ্চাদের ভয় দেখাবি, তাতে তুই ডন হয়ে গেলি? ফ্রিতে যখন বিস্কুট খাওয়ার বয়স ছিল তখন থেকে বন্দুক নিয়ে আমি ঘুরছি, বুঝলি? বোঝে নে আমার লেভেলটা কোথায়। সালে হাতে বন্দুক নিয়ে একটা নির্দোষ মেয়েকে নিজের ঢাল বানিয়ে বড় ডন মনে করছিস? আচ্ছা, মনে হচ্ছে তোকে নিজের স্টাইলে বোঝাতে হবে। কেমন লাগছে? এই এই, এবার শোন, আমি 3 অবধি গণবো। তার মধ্যে বুকের পাটায় দম থাকলে ওকে বাঁচাও। See you on a fight scene, back right score, banger action, movie style, strong gold beats, aggressive. তুই আবার কে? ওকে জিজ্ঞেস কর। এই, আমি ওর বিষয়ে শুনে এখানে আসলাম, আর তুই বলছিস তোর বিষয় ওর কাছ থেকে শুনতে হবে? তোর নিজের কথা তুই নিজেই বল। ওই মেয়েটার হবু স্বামী। এই তাহলে এটা কে? এ তোর উপর জাস্ট ট্রাই করতেছে। এই আর এটা? এমনিতে বিয়ে আমাকে করতে চায়, কিন্তু বাধ্যতামূলক ওকে করতে হচ্ছে। আরে কি অশান্তি! ক্রাইম স্টোরি থেকে কিভাবে লাভ স্ট্রিটে ঢুকলো? গল্পের পুরো স্ক্রিপ্ট তো আমি তোকে মেল করে দিব। আপাতত 3 অবধি গণবো। এখান থেকে ফুট, এখান থেকে কেটে পড়। যদি চলে যাস তাহলে সব ভালো, আর যদি না যাস তাহলে আমি তোকে
মার 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 মার। এই সিনেমা মানেই হচ্ছে এন্ট্রি, মারবি সবাইকে আর তুলে নিয়ে যাবি মেয়েটাকে। ভাই ঢাকার ভাই, দেখ তোর ওপর আমার কোনো শত্রুতা নেই, আর দুইজনের শত্রুতাই এক, আর শত্রু শত্রু বন্ধু হয়। এই মেয়েটাকে মেরে দেবো কি? বল কি চাই তোর? কথা দিচ্ছি ছেড়ে দেবো। যা নিয়ে গিয়ে বিয়ে কর আর রেখে মেরে দে। ওকে না হলে আমি মেরে দেবো। করে দিল। মনে এত ভালোবাসা থাকা সত্ত্বেও আমাকে পাওয়াটা এতটাও সহজ ছিল না। আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় চাইতাম তুমি যেন আমার জীবন সঙ্গী হও, কিছু না করেও তোমাকে পেলাম। সবকিছু এমনি হলে আমি মাথা না ঘামাইতাম। মাই ডিয়ার ওয়াইফ, পুরো গল্পটা আমার লেখা, সবাই আমাকে হেল্প করছে। হাই বিপ্লব, হাই সাদিয়া, তোমাদের বিয়েতে যাইতে পারলাম না, তবে শীঘ্রই তোমাদের বাসা যাচ্ছি আমি। এই যে আমি শুটিং এ আছি চট্টগ্রামে। ভালো করে মার, ভালো করে মার, আরো জোরে মার, আরো জোরে মার, দর্শকগুলো বুঝতে পারে এটা রিয়েলিটি চলছে। ও আরো জোরে, এইখানে এইখানে এইখানে। গল্পের পুরো স্ক্রিপ্ট তো হচ্ছে বিপ্লবের, অভিনয় আমি কেমন করেছি বলো তো? আর তোমার বেবি হলে আমি যাচ্ছি। বাই, আমি এখন শুটিং এ যাব, বুঝো না? ঠিক আছে। বাই। পেপু 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 পেপু। তোমার জন্য চ্যালেঞ্জ নিয়ে জিতে গেলাম, শুধু তোমার জন্য চ্যালেঞ্জ।